তারা কার মতো রাষ্ট্র পরিচালনা করেছিলেন? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর বিধান মতন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আর দুইজন করেছিলেন ইচ্ছা মতন। দুইজন করেছিলেন ইচ্ছা মতন। এই ইচ্ছা মতন করার কারণে নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে শেষ করেছে না? নমরুদ অনেক বড় বাদশা ছিলেন, বিশাল ক্ষমতাশালী ছিল, কিন্তু আল্লাহ নমরুদকে ন্যাংরা একটা মশার আঘাতে কি করেছেন? এই জন্য আল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে, তাওহীদের সঙ্গে, কোরআনের সঙ্গে যারা এই গাদ্দারি করেছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে নিঃশেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইতিপূর্বে যারা কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, আলেমদের সঙ্গে গাদ্দারি করেছিল, 2024 সালে 5 আগস্টে পালানোর মতন সুযোগ তাদের ছিল না, লুকিয়ে বাংলাদেশ থেকে যেতে বাধ্য হয়েছিল। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ কোন জালিমকে ছাড় দেয় না। কি করে না? ছাড় দেয়, মানে ছেড়ে দেয় না, ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু ছাড় দেয় না। আমাদেরকে আল্লাহ এই যে নিয়ামত দান করলো, গোটা বাংলাদেশে সকল মানুষের মতামত ব্যক্ত করার মতন একটা সুযোগ করে দিলেন। ঠিক কিনা? স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতেছে। কথা কোন ঠিক কিনা? ঘুরতে পারতেছে। ঠিক কিনা? এরপরেও কিছু লোক বলতেছে আগেই ভালো ছিলাম। তাই কিনা? আগেই ভালো ছিলাম। আগেই তো ভালো ছিল তোমরা, বিনা অপরাধে বিনা দোষে মানুষকে জেলে ভরাইতে পারতে। আগেই ভালো ছিলে, রাস্তাঘাটের নামে তোমরা বাস দিতা, রডের নামে বাস দিতা। ঠিক কিনা? রাস্তাঘাট কালভার অনেক কিছু করেছো, কিন্তু বাংলাদেশে 94.0 ঋণ রেখে গিয়েছো। কি বোঝা গেল? বাংলাদেশকে ফকির বেনে তারা চলে গিয়েছেন, মাঝখান থেকে কিছু ফায়দা লুটিয়েছে। অনেকে আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেছে, হয়তো বা লাগতেই পারে। এতদিন বলা পারিনি, এখন তো বলতেই হবে। সব জায়গা বলতেছে, কোনো সমস্যা নেই। কি কর? ইতিপূর্বেও তো কিছু বলছি না, হেকমতে কৌশলে। ঠিক না? হ্যাঁ, আকার ইঙ্গিতে। আর এখন কোরআনের কথা ডাইরেক্ট হবে, কোনো ইনডাইরেক্ট নয়। ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে রাজত্ব পরিচালনা করেছিলেন কয়জন ব্যক্তি? এদের মধ্যে নবী একজন ছিলেন, তিনার নাম হলেন সাইয়্যিদিনা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারে, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারে, সদমতে খাতে মসজিদ পড়ি। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে तमाम পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। তার মানে নবীরাও রাজত্ব করেছেন। ঠিক কিনা? আমার নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? বিশ্ব নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতের জন্য রওনা হবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বাজান, কোরআন ভালো লাগে না? কোরআনের আয়াত ভালো লাগে না? কোরআনের মতন মধুর কোন শব্দ পৃথিবীতে এখনো হয় নাই। ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ আমার জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে আমাকে যেতে হচ্ছে, আফসোস নেই, কিন্তু আমি আপনার কাছে দরখাস্ত জানাই, এই মক্কা থেকে আমি মদিনায় যাব, সত্য সহকারে মদিনাতে আমাকে পৌঁছে দিন, এবং সত্য সহকারে মদিনার থেকে আমাকে আবার মক্কায় পৌঁছে দিতে হবে, এবং আমাকে রাষ্ট্রপ্রধান বানাইয়া আনতে হবে। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন। রাষ্ট্রপ্রধান কেন বানাইতে তিনি বলেছিলেন, কারণ ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে কোরআনের আইন চালু করা যায় না। ঠিক কিনা?
আমরা ওয়াজ নসিহত করি পর্দার, ওয়াজ নসিহত করি নামাজের, এরপরেও কি পর্দার নামাজি বাড়ছে? তবে পর্দা বাড়ছে, বোরকা বাড়ছে। কি বাড়ছে? বোরকা বাড়ছে। শ্বশুর গিরাম কি বলি এই বিষয়ে তেমন কিছু বলবো না, শুধু বলবো বোরকা বাড়ছে। কি বাড়ছে? কিন্তু পর্দা 100% খাঁটি পর্দা তেমন বাড়ে নাই। কিন্তু এটা যখন পার্লামেন্ট থেকে আইন জারি হয়ে যাবে, নামাজ না পড়লে 7 দিন জেল। কি কর? আপনার বউ আপনাকে ঘুমাইতে দিবে না, তাড়াতাড়ি ওঠো। 7 দিন জেলের মধ্যে থাকলে আমরা খরচ করে কেটা দিবে, বাচ্চা কি খাবে? ঠিক না? রাষ্ট্রীয় আইন এমন একটা আইন, রাষ্ট্রীয় ভাবে যদি কোরআনুল কারীমের আইনগুলা ধীরে ধীরে পার্লামেন্ট থেকে কায়েম হয়, তাম দেশের মানুষ মানতে বাধ্য হয়ে যাবে। কারণ এই দেশে আমরা দেখেছি 53 বছর ধরে বাংলাদেশে তাবলিগ জামাতের ভাইরা কাম করছেন কিনা? করে না? মসজিদে মসজিদে দিনের মেহনত করে, মানুষকে বলছে নামাজের জন্য আসো, পর্দা করো, ভালো কাজ করো। এরপরে বিভিন্ন ইসলামী দলগুলো তারাও কাজ করতেছে, বাংলাদেশ জামাত ইসলামও কাজ করতেছে। যেহেতু এখনো পার্লামেন্টে ইসলামী কোন দল যেতে পারে নাই, কোরআনের আইন কায়েম হয় নাই, যার কারণে এই ওয়াজ নসিহত অনেক কিছু হওয়ার পরেও মানুষের তেমন পরিবর্তন কিন্তু হয় নাই। ঠিক কিনা? এইটা পরিবর্তন তখনই হবে যখন কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসাবে আমরা রাখতে পারবো। ঠিক কিনা? তাহলে আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসাবে আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। কি কয়? জজ নাই, জজবা নাই আপনাদের। পার্লামেন্টে আল্লাহর কোরআন নিয়ে যেতে হবে। রাজি আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট যদি চলে, তাহলে এদেশে শান্তির আশা করা যায়। নতুবা মানব রচিত মতাদর্শ দিয়ে এদেশে কখনো শান্তির আশা করা যায়? একমত? একটা উদাহরণ দেই। বিশ্বনবী মক্কাতে 13টি বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? কিন্তু মক্কাতে নবীজি 13 বছর থাকাকালীন কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। তিনি কি সরাইতে পেরেছিলেন? জানেন? তিনি সরাইতে পারেন নাই, কারণ নবীজির হাতে ক্ষমতা নেই। কি নেই? রাষ্ট্রীয় ক্ষমতা নবীজির হাতে নেই। 360টি মূর্তি কাবা ঘরে রেখে সেখানে বিশ্বনবীকে তাওয়াফ করতে হয়েছে, নামাজ পড়তে হয়েছে, বাধ্য হয়। কি হয়? আমরাও বাধ্য হয়ে 53 বছর পর্যন্ত এই দেশের অনেক নেতা নেত্রীদের ছবি মাথার উপরে রেখে নামাজ পড়তে বাধ্য হয়েছিলাম। এমনকি আরো কিছুদিন যদি থাকতো, মসজিদের মেম্বার থেকে এই যে আমরা ইমামরা, ওদের বাবার নামে খুতবা দেওয়া লাগতো। ঠিক কি? সিটি পাঠাইছিল তো, কিছুদিন আগে সিটি পাঠাইছিল ইসলাম ফাউন্ডেশনে, সেটাকে আলেম ওলামারা প্রতিবাদ করে কিছুটা ক্ষান্ত হয়েছিল। যদি আর কিছুদিন থাকতো, দেশের 12টা বেজে যেত, ইসলামের 12টা বেজে যেত, আলেম ওলামাদের পাইতেন না, জানাজার করার মতন আলেম থাকতো না। বাংলাদেশে নিরপরাধ নিরহ অনেক আলেমকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, অথচ আমরা অনেকে টের পাই নাই, জানি না। মরহুম মকফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন মানুষ বাংলাদেশে আরো অনেক আছে, কিন্তু উনি একজন ভালো মানুষ, এটা পৃথিবীর মানুষ স্বীকার করে, শুধু বাংলাদেশের না। ঠিক কিনা? সেই মানুষটিকে তারা নিরপরাধ লোকটিকে তারা দেলোয়ার সাইদি থেকে দেলু শিকদার নাম দিয়ে তারা আমৃত্যু কারাদণ্ড দিল, ফাঁসি দিতে পারলো না। মানুষের তোপের মুখে পড়ে পরিশেষে ইনজেকশন পুশ করে তাকে 1 বছর আগে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, যেই জমিনে শহীদের রক্ত পড়বে ওই জমিন আল্লাহ জালিমদের হাত থেকে একদিন নিষ্কৃতি দান করবেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কথা কোন ঠিক কিনা? বন্ধু, সুযোগ পেয়েছি,
এই জন্য এই সুযোগটা কাজে লাগাতে হবে। কোরআনের পক্ষে থাকতে চাই, রাজি আছি না নাই? আছি। নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান। কি প্রধান? রাষ্ট্রপতি। আল্লাহ পাক ওনাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন। গোটা পৃথিবীর রাষ্ট্র তিনি পরিচালনা করেছিলেন। আল্লাহ ওনাকে পৃথিবীর ভ্রমণ করার জন্য একটা বিশাল সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনের উপরে তিনি হাওয়ায় চালিত তখ্তে চড়ে, সিংহাসনে চড়ে গোটা পৃথিবী তিনি সফর করতেন। সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে আল্লাহ পাক 3টি বাহিনী দিয়েছিলেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এই রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে 3টি বাহিনী, সৈন্য বাহিনী দিয়েছিল। একটা ছিল জিন, একটা কি জিন জাতি, আরেকটা ছিল মানুষ, আরেকটা ছিল পাখি। এই 3টি বাহিনী ছিল সুলাইমানের বাহিনী। নবী সুলাইমান জিন জাতির ভাষা তিনি বুঝতেন, পাখির ভাষাও তিনি বুঝতেন। আল্লাহ এমন ক্ষমতা নবী সুলাইমানকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তাহলে নবীরা যদি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক হতে পারে, বাংলার আলিমরা কেন রাষ্ট্রপ্রধান হতে পারবে না? অনেকে বলে আলেম হুজুরেরা, আলেম ওলামারা এরা কেন রাজনীতি করবে? এরা মসজিদে মেম্বারে খুতবা দিবে, এরা মিলাদ পড়াবে, এরা মুরগি টুরগি জবাই করবে, এই এদের কাজ, ঠিক কিনা? এরা যখন ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সামনে গেল, তখন কিছু মুনাফিক মার্কা মুসলমান এদের শত্রু হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন আন আতিবুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, এই বিষয়ে কোনো ইখতিলাফ করা যাবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের কয়টা বাহিনী ছিল? 3টা। 1 নম্বরে জিন, মানুষ আর পাখি। আমরা আসুন নবী সুলাইমান আলাইহিস সালামের জীবন কাহিনী নিয়ে একটু সামনে অগ্রসর হই। সূরাতুন নামল থেকে আমি আলোচনা পেশ করছি ইনশাআল্লাহ। এবার আসুন নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি 3 বাহিনীকে একত্রিত করলেন এবং 3 বাহিনীর তিনি সব সময়ের জন্য খোঁজ খবর রাখতেন। এমনকি নবী সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বের বাউন্ডারির মধ্যে গর্তের একটা পিপিলিকারও তিনি খবর রাখতেন, সকল মাখলুকের তিনি খবর রাখতেন। এবার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। কোন এক জায়গাতে যুদ্ধ করতে তিনি যাবেন। 3 বাহিনীকে তিনি রেডি করলেন, একত্রিত করলেন। করার পরে সুলাইমান আলাইহিস সালাম বাহিনী সকলদেরকে নিয়ে রওনা হলেন। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি, পথ চলতে চলতে তিনি একটা পিপিলিকার উপত্যকায় গিয়ে পৌঁছে গেলেন। কোথায় গেলেন? পিপিলিকার উপত্যকা, তার মানে পিপিলিকার পাহাড়ে গিয়ে পৌঁছলেন। এবার নবী সুলাইমান পিপিলিকার উপত্যকায় যখন গেলেন,